আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়তের মতোই আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্যমূলক একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁসের ঘর পরিষ্কার করা বিষয় নিয়ে, বিস্তারিত খুঁটিনাটি বলবো। যারা হাঁস পালন করেন বা হাঁসের সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা মোটামুটি প্রায় 900 স্কোয়ার ফিটের মতো। এই ঘরে 900 স্কোয়ার ফিট হলেও আমরা হাঁস রাখছি মাত্র 400-র মতো হাঁস রাখা আছে। কারণ আমরা মোটামুটি 2 বর্গ ফুটে এক একটা হাঁস রাখি। কেননা যখন হচ্ছে আমরা এরকম ভাবে বদ্ধ অবস্থায় হাঁস পালন করি, তখন যদি হাঁসগুলো একটু খোলামেলা জায়গা হয় তখন হাঁসগুলো বেশি স্বাচ্ছন্দ্যে থাকে, হাঁসের রোগ বালাই কম হয়। এই যে 400 হাঁস রাখছি, তারপরে একটা জিনিস দেখেন, এই যে আমাদের প্রায় এটা মনে হয় সম্ভবত 8 থেকে 10 দিন হচ্ছে, কোনো কারণে আমাদের 2-3 দিন লেট হয়েছে। 8 থেকে 10 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু হচ্ছে যে বিষ্ঠার যে স্তর, লেয়ারটা দেখছেন কি পরিমাণে স্তর জমেছে। আসলে এই যে এরকম স্তরটা যখন বেড়ে যায় তখন হাঁসের কিন্তু নানান ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, হাঁসের নানান ধরনের সমস্যা দেখা দেয়। কেননা যারা খামারি রয়েছেন তারা অনেক সময় লক্ষ্য করবেন, আপনার ঘর যদি পরিষ্কার না থাকে, বদ্ধ ঘর যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হাঁসের মাথা ফুলে যায়। অনেক সময় অনেক খামারি ভাইরা বলে আমাদের যে, ভাই আমার তো হাঁসের মাথা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আসলে এটা কেন হচ্ছে তারা বিভিন্ন কারণ দেখায়, অথচ মূল কথাটা বলে না যে ভাই আমার ঘরটা আমি দীর্ঘদিন ধরে পরিষ্কার করি না, সেখানে গেলে বিকট গন্ধ হয়। একটা জিনিস মনে রাখবেন, আপনার খামারে যদি আপনি দীর্ঘদিন ধরে হাঁস রাখেন এবং সেখানে পরিষ্কার না করেন, তখন গিয়ে দেখবেন ওই ঘরে আপনি এরকম ভাবে বসবেন, এরকম ভাবে বসে মানে হাঁস যেই লেভেলে থাকে সেই লেভেলে আপনি বসবেন। বসলে আপনি একটা বিকট গন্ধ অনুভব করবেন, যেটাই অ্যামোনিয়া গ্যাসের ফলে হয়। এই অ্যামোনিয়া গ্যাসটা এত তীব্র হয় যে আপনি ওরকম করে বসে 5 মিনিট ওখানে থাকতে পারবেন না, অনেকে বদ্ধ অবস্থায় যখন পালন করে। ভাই আপনি যখন হাঁস পালন করছেন, সেক্ষেত্রে এই অ্যামোনিয়া গ্যাসটা আপনার জন্য বিরাট ক্ষতির কারণ হতে পারে। কেন ক্ষতির কারণ হতে পারে? অনেক সময় দেখা যায় যে শুধু মাথা ফুলে যায় না, ফুলে যাওয়াতেই রক্ষা পায় না, এটার ফলে হয় কি, হাঁস মারা পর্যন্ত যেতে পারে। আপনি বুঝে উঠবেন না, আপনি হয়তো লক্ষণই বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার ঘর যে পরিষ্কার নেই বা অ্যামোনিয়া গ্যাস হয়েছে, এটার দেখার অন্যতম প্রধান লক্ষণটা হচ্ছে আপনার মাথাটা ফুলে যাবে। হাঁসের চোখ দিয়ে হালকা হালকা পানি পড়বে, চোখ ফুলে যাবে। এই সমস্যা দেখা দিলে আপনারা কিন্তু চেষ্টা করবেন খামারটা পরিষ্কার রাখার এবং খামারে যাতে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি না হয়। এখন কথা হচ্ছে, পাপ্পু ভাই তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, কি করলে আমি এই সমস্যার থেকে সমাধান পাবো? সেক্ষেত্রে আপনার করণীয় হবে কি, প্রতি সপ্তাহে যদি পসিবল হয়, হাঁস যদি বেশি থাকে, আপনি যদি রেগুলার হাঁসকে পানি দেন, তখন ওই জায়গাটা নোংরা বেশি হয়। যদি প্রতি সপ্তাহে পসিবল হয় প্রতি সপ্তাহে করবেন, না হলে ন্যূনতম 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ঘরটাকে পরিষ্কার করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে, আপনি খামারি হিসেবে ভালো লাভবান হতে পারবেন। কেননা যখন আপনার হাঁসগুলো নির্বিঘ্নে থাকতে পারবে, হাঁসের ঘরের পরিবেশটা ভালো থাকবে, তখন দেখবেন হাঁসের রোগ বালাইটা কম হবে, হাঁস সুস্থ থাকবে, হাঁস পর্যাপ্ত ডিম দিবে। সুতরাং এই বিষয়টা যদি আপনি মেনে চলতে পারেন, আপনিও কিন্তু খামারি হিসেবে এক ধাপ আগায় থাকলেন। সুতরাং খামার রিলেটেড আরও বিস্তারিত তথ্য পরামর্শের জন্য আমাদের নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা থাকুন এবং আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দিন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে ভালো তথ্য এবং উপাত্ত সহকারে আপনাদেরকে উপস্থাপন করার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।